আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। সুপ্রিয় বন্ধুগণ, আজকে কথা বলবো 1990 সাল নিয়ে। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। বার এসেছে বেস্ট টিচার 1990। ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম 90 সাল। তারাম Yes, sir. তারাম Yes, sir. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোমান ইবনে বাশিরের বাবুল ফেতানের ভিতরে উল্লেখ করেছেন, এই তারাম পরিবার থেকে এসেছে। এই ট্রাম্প, আজকের ট্রাম্প যিনি আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প, অথচ আপনি যদি ট্রাম্পকে প্রশ্ন করেন, ট্রাম্প নিজেও বলতে পারবে না তার পরিবারের নসল কোথায়। সরি, তারেক মনোয়ারকে নিয়ে, যিনি একসময় খুব চমৎকার শিল্পী ছিলেন। সমন্বয়ে সাইমমে এসব হয়তো কাজ করেছেন। সে সময় দারুণ দারুণ নাচ গাইতেন। আমার কাঁদরে প্রাণ আমার কাঁদরে যেতে সোনার মদিনা। চমৎকার চমৎকার নাচিক গাইতেন, কিন্তু বক্তৃতা শুরু করার পর প্রাথমিক দিকে ওনার আলোচনা গোছালোও ছিল, তাত্ত্বিক আলোচনাও ছিল বটে। ওহির মাধ্যমে চলবেন। আপনার দিন শুরু হবে নামাজ দিয়ে, দিন শেষ হবে নামাজ দিয়ে। যার কাছে নামাজ নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক। কিন্তু ইদানিংকালে এসে উনি 1990 নিয়ে যে কি শুরু করলেন, এটা কল্পনা করতে পারবেন না। অনেক কি পরিমাণ পাগলামি শুরু করেছেন এই বিষয়টা নিয়ে। এনাকে কন্ট্রোল করার মতো ওনার দলীয় কেউ নেই। অনেক যা ইচ্ছে তাই করে যাচ্ছেন, যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। এমন চলতে দিলে অদূর ভবিষ্যতে দলটাকেই পস্তাতে হবে ওনাকে নিয়ে। সর্বশেষ দেখলাম উনি আলোচনা করেছেন জাতীয় খতিব মুফতি আব্দুল মালেক সাহেবকে নিয়েও। তারেক মনোয়ার সাহেব, আপনার জানা উচিত মুফতি আব্দুল মালেক সাহেব কি, তার ইলমি দখল কেমন, ইস্তেদাদ কেমন, এই বিষয়গুলো জেনে শুনে তারপর তাকে নিয়ে মন্তব্য করা উচিত ছিল আপনার। আপনি বলেছেন যে এত আবেগ যাতে না দেখায়, আবার পালাতে হয়। মুফতি আব্দুল মালেক সাহেব পালানোর মতো কি করেছেন আমাকে বলেন? উনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে টুপি পরিয়েছেন, এটাই ওনার দোষ? তারেক মনোয়ার সাহেব, মুফতি আব্দুল মালেক সাহেবরা কাউকে তেল মারতে জানেন না, তেল মারতে পারেন না। মুফতি আব্দুল মালেক সাহেবের বক্তব্য যদি আপনি শুনে থাকেন, তখন দেখবেন উনি খেতাবত নিয়ে চিন্তিত নয়। ওনার খেতাবত থাক কিংবা যাক, ওনার আলোচনা প্রাণবন্ত, ওনার আলোচনা ইসলামের ভিতর থেকে, ওনার আলোচনা দালিলিক, ওনার আলোচনা প্রয়োজন থাকে। উনি সরকারি দল কিংবা বিরোধী দলকে খুশি করার জন্য এগুলো কথা বলেন না। উনি জাতির প্রয়োজনে ইসলামের মূল বিষয়টা সবসময় তুলে ধরার চেষ্টা করেন।